দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন। সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ একাত্তরকে এই তথ্য দিয়েছেন। শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম বাতিলের পর পরবর্তী কার্যক্রম হিসেবে এই বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৈঠকে সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কার্যকরে পরবর্তী সব সংস্থাকে জানিয়ে দেয়া হবে বলেও জানান আক্তার আহমেদ। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আগামীকালের বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদেরকে। লাবণী, যেমনটি আমরা জানি যে গতকাল উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের দল হিসেবে যে যাবতীয় কার্যক্রম রয়েছে সেটি তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং আমরা কিন্তু দেখেছি বিগত 3 দিন ধরেই এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। এবং শুধু এখনই না, আমরা দেখেছি যে 5 আগস্টের পর নানা মহল থেকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি উঠেছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে গতকাল কিন্তু সেটি আসলে অন্তর্বর্তী সরকার সেটি তেমনটি করেছে যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। তো এক্ষেত্রে নির্বাচন কমিশন যেমনটি বলছে যে আওয়ামী লীগকে যে গতকাল তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারের আগ পর্যন্ত, সেই যে রায়ের বা সেই সিদ্ধান্তের যে গেজেট সেটি সরকার যখন প্রকাশ করবে এবং সরকার প্রকাশের পর যখন সেটি নির্বাচন কমিশনের কাছে যাবে, নির্বাচন কমিশন তখন সিদ্ধান্ত নিতে পারবে। কারণ আমরা জানি যে গতকাল শনিবার সরকারি ছুটির দিন ছিল, আজ রোববার পূর্ণিমার বন্ধ। তো সেক্ষেত্রে আসলে এই যে সিদ্ধান্ত সেটি অফিসিয়ালি কিন্তু এখনো নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি। তো আমরা নির্বাচন কমিশনের কথা বলেছিলাম, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের যেমনটি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সচিব বিশেষ করে একাত্তরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে এটি এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত যখন নির্বাচন কমিশনের কাছে যাবে তারপর তারা সেটি নিয়ে নির্বাচন কমিশনার সহ সচিবরা বৈঠক করবেন, সেই বৈঠকে জানা যাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আরপিও নিয়ম অনুযায়ী যদি সরকার কোনো দলকে নিষিদ্ধ করে সেক্ষেত্রে কিন্তু সেই রাজনৈতিক দলের নিবন্ধন কিন্তু সরাসরি বাতিল হয়ে যায়। এবং আমরা এমনটি দেখছি যে আরপিওতে কোনো দলকে নিষিদ্ধ করালে এক্ষেত্রে কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে সরকার কিন্তু গতকাল বলেছে যে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। এখন যাবতীয় কার্যক্রম বলতে আসলে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে একটি রাজনৈতিক দল ভোট করে, নির্বাচন করে, সভা সমাবেশ করে। তো এই বিষয়গুলো যেহেতু সরকার নিষিদ্ধ করেছে আইন অনুযায়ী, সেগুলো আওয়ামী লীগ আসলে আর করতে পারবে না। এবং দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে নাকি না থাকবে সেটি কিন্তু আসলে আগামীকাল নির্বাচন কমিশন যখন বৈঠক করবে সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত তারা দিলে আমরা আসলে জানতে পারবো। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিতের সিদ্ধান্তের আরও তথ্য দর্শকদেরকে জানাতে পারবো।